Good morning friends, welcome to my YouTube channel Homemaker Ratna। তো আজকে আমি যাচ্ছি চেন্নাই কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন আমরা বসে আছি। তো এখন বাজছে মাঝরাত বলতে পারো, কারণ রাত 3টে 3:30 নাগাদ আমি এই শ্যুটিংটা করছিলাম। তো আমাদের 5টা নাগাদ ফ্লাইট ছিল। তো আমরা এখানে বসে আছি, আমরা ফ্যামিলি সবাই যাচ্ছি মোটামুটি, আমার হাজব্যান্ড বাদে। আমার 2 ছেলে এবং বউকে নিয়ে আমি যাচ্ছি। তো অ্যাকচুয়ালি ওখানে ট্রিটমেন্টের ব্যাপার আছে। তো আমি ওখানে গিয়ে ট্রিটমেন্ট করেছি, আমাদের 4 জনেরই ট্রিটমেন্ট করেছি। কত অন্ধকার দেখ বাইরে, বৃষ্টিও নেমে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। 4:30 বাজছে না। হঠাৎ করে আমাদের এই প্রোগ্রামটা সেট হয়েছে, আমাদের ট্রিটমেন্টের ব্যাপারেই হঠাৎ করে আমাদের যাওয়ার খুব প্রয়োজনটা ছিল। তো সেই জন্যে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা চেন্নাই এয়ারপোর্টে নেমে পড়েছি। তো আমরা পেছন দিক দিয়ে নেমেছি, তাই বাসে করে আমাদেরকে গেটে যেতে হচ্ছে। আমরা এখন নেমে পড়েছি চেন্নাই স্টেশন বলছি, এয়ারপোর্টে লেখা আছে ওয়ে টু মেট্রো স্টেশন। আমরা চেন্নাই নেমে ভাবলাম যে মেট্রোটা একবার ট্রাই করে দেখি, কোনো দিন চেন্নাই গিয়ে মেট্রো ট্রাই করা হয়নি। তো চেন্নাইয়ের মেট্রোটা একদম এয়ারপোর্টের সঙ্গে লাগাও। তো এয়ারপোর্টে যেখানে বেল্ট আছে, যেখানে লাগেজগুলো আসে, তো সেই বেল্টের লাস্ট বেল্ট মানে 4 নম্বর বেল্ট যেটা, সেই 4 নম্বর বেল্টের কাছে লিফট আছে। সেই লিফট দিয়ে ওপরে উঠে চলে যেতে হয় এবং কিছু দূর যাওয়ার পরে বেশ খানিকটা যেতে হয়। তো ভেতরে অসুবিধা হয় না, ভেতরে যেহেতু ফুল এসি আছে তাই জন্যে কোনো সমস্যা নেই। এখানে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হয়। 1 জন 2 জন 3 জন 4 জন যজনই থাকুক, টিকিট ইন্ডিয়ানদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়া হয় এবং মোবাইল হোয়াটসঅ্যাপ স্ক্যানার দেওয়া হয়। সেই স্ক্যানারে করে স্ক্যান করে ভেতরে ঢোকানো যায় আর বেরোনোও যায়। তো একজনের মোবাইলেই 4 জন 5 জন থাকলে একজনের মোবাইলেই চলে আসে, ওই জন্যে অসুবিধা হয় না খুব একটা। এখন বাজে সকাল 8টা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চেন্নাই মেট্রো আমাদের কলকাতা মেট্রোর মতন অত ভিড় হয় না, মোটামুটি সিটগুলো প্রায় ফাঁকাই বলতে পারো। তো খুব ফাঁকায় আমরা লাগেজ নিয়ে উঠতে পারি, যেটা কলকাতার মেট্রোতে আমরা লাগেজ নিয়ে উঠতে পারি না। বড় লাগেজ নিয়ে এখানে ওঠা যায়, জানি না হয়তো এয়ারপোর্ট থেকে ছাড়ে বলে, এবং যথেষ্ট ফাঁকা। তো এটা খুব কনভিনিয়েন্ট যারা অ্যাপোলো হসপিটালে যেতে চাইছে প্লেন থেকে নেমে বা ট্রেন থেকেও নেমে, যেটা চেন্নাই সেন্ট্রাল, সেখানেও মেট্রো আছে। তো সেখান থেকেও খুব সহজেই তোমরা অ্যাপোলো হসপিটালে আসতে পারবে। অ্যাপোলো হসপিটালে আসতে গেলে 1000 লাইটসে নামতে হয়। Next station, 1000 lights. Doors will open on the right. আমরা এই মুহূর্তে অ্যাপোলো হসপিটালের সামনে এসে পৌঁছেছি। এটা সামনে দেখতে পাচ্ছ অ্যাপোলো হসপিটালের মেন গেট, এবং এখানে 2টো সেকশন আছে, একটা হচ্ছে সিন্দুরি বিল্ডিং, একটা হচ্ছে মেন বিল্ডিং। এটা সিন্দুরি বিল্ডিং এবং অপোজিটে মেল বিল্ডিং। আরেকটা আছে যেটা হলো হেলথ কেয়ার মানে বিল্ডিং। এখানে যত রকম চেক আপগুলো হয়, যেটা ফুল বডি চেক আপ করায়, আমরা যেটা করেছিলাম। এবং সামনে ভালো রেস্টুরেন্ট আছে, কিন্তু একটু কস্টলি সামনে রেস্টুরেন্টগুলো। এবং মেন রোডে যেটা গ্রিমস রোডে, ওখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, বাঙালি রেস্টুরেন্ট, আসামি রেস্টুরেন্ট, এছাড়া সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো আছেই। আমরা এখন অ্যাপেলোর সামনে এসে পৌঁছে গেছি, অ্যাপোলো হসপিটাল চেন্নাই ট্রিটমেন্ট করাতে। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোনখানটায় অ্যাপোলোটা, মেন অ্যাপোলো আর হেলথ কেয়ারটা হচ্ছে অ্যাপোলোর জাস্ট লেফট সাইডে। এটা হচ্ছে মেন রোড, গ্রিমস রোড হোর্ডিং। হ্যাঁ, যেখানে অ্যাপোলো এমার্জেন্সি, অ্যাপোলো হসপিটাল, অ্যাপোলো হেলথ কেয়ার সমস্ত। এটা হচ্ছে গ্রিমস রোড থেকে এই অ্যাপোলো এদিক দিয়ে ঢুকে গিয়ে সোজা গেলেই অ্যাপোলো, যেটা হাঁটা পথ। আমরা হেঁটেই এলাম, 3-4 মিনিট লাগলো। আমাদের হোটেলটা আরও 1-1.5 মিনিট। 1000 লাইটস মেট্রো থেকে অ্যাপোলোতে আসা খুব ইজি, এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আসা যায় যারা এয়ারপোর্টে নামবে। এই হচ্ছে অ্যাপোলো হার্ট কেয়ার হসপিটাল। হ্যাঁ, এখানে হার্টের চিকিৎসা হয়। আর এই হার্ট কেয়ারের জাস্ট অপোজিট সাইডে
ওই ব্রাউন কালারের হোটেলটা, ওটা হচ্ছে আমাদের হোটেল, ওটা আমরা নিয়েছি। আমরা সেদিন সকালবেলা এসে যখন নেমেছিলাম এই হোটেলটার সামনেই দাঁড়িয়েছিলাম, তো আমাদের আর এনার্জি ছিল না যে 10টা হোটেল এক্সপ্লোর করার, তখন আমরা এই হোটেলে ঢুকে পড়ি। এই জাস্ট হচ্ছে আমাদের তারা হোটেল। এই তারা হোটেলের জাস্ট অপোজিটে নিরামিষ খাবারের দোকান আছে। আর এই যে রাস্তাটা ধরে চলে যাচ্ছে, এই রাস্তাটা ধরে এখানে উইমেন্স বিল্ডিং আছে, চাইল্ড স্পেশালিস্ট যে আছে অ্যাপোলো রিসর্ভ সেন্টার চাইল্ডের উইমেন্সের, সেগুলো এখানে আছে। মানে এই রাস্তাটা দিয়ে 2-3 মিনিট গেলেই আছে। আর গেলাম না আমি আজকে, আমি একদিন গেছিলাম ওখানে ট্রিটমেন্টের জন্যে। এই সমুদ্রে চান করা যায় না। গুড মর্নিং, আমরা আজকে সকালবেলায় চলে এসেছি সমুদ্রের ধারে, সমুদ্র দেখতে। আমরা এখানে 4-5 দিন ধরে রয়েছি। মঙ্গলবার দিন ভোরবেলায় এসেছি, আর আজ হচ্ছে গিয়ে শুক্রবার দিন, মঙ্গল বুধ বৃহস্পতি, আজ 4র্থ দিন। তো আমরা অ্যাকচুয়ালি ডাক্তার দেখাতে এসেছিলাম বলে ডক্টরের শিডিউল এত বেশি ছিল যে আমরা সমুদ্রের দিকে আসতেই পারিনি। তো আজ এখন এলাম। এটা আমি যেখানে এসেছি সেটা হচ্ছে গান্ধী বিচ, এই বিচটার নাম। জাস্ট মেরিনা বিচ শুরু হওয়ার জাস্ট আগে এটা হচ্ছে গান্ধী বিচ। যেহেতু এটা মানে লোকজন আসে না এখানে খুব একটা, একদম কম। যারা মাছ ধরে, মাছ ধরার ট্রলারগুলো আছে শুধু চারিদিকে। আর এই আমরা, এই যে ইয়াসা দিদি, এরোপ্লেন নামার জায়গা, হেলিকপ্টার নাম। এখানে মনে হয় রোড টোড ছিল বুঝলি, ওটা বেড়ে ওরকম হয়ে গেছে। কিছু রাস্তা টাস্তা ছিল, বেড়ে অমনি হয়ে গেছে, একদম রাস্তার মতনই চওড়া। তো আমরা এখন এসেছি বিচে, যেটা তিয়াসার বেশি ইন্টারেস্ট ছিল। আয় ক্যামেরার সামনে। তিয়াসার বেশি ইন্টারেস্ট, কখন যাবে সমুদ্রে, কখন যাবে করে অস্থির করে মেরে দিল। তাই এলাম। ওর ইচ্ছা মেরিনা বিচ যাওয়ার দেখতে। মেরিনা বিচ হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লংগেস্ট বিচ। তো ওটাও দেখার ইচ্ছা, কিন্তু আমার একদম দেখার ইচ্ছা নেই। মেরিনা বিচ খুব নোংরা হয়, প্রচুর পরিমাণে ঘোড়ার পটি পড়ে থাকে এবং ওখানে লোকজনের ভিড়ও বেশি। এই হচ্ছে মাছের ট্রলার, চারিদিকে প্রচুর মাছ ধরার সব ট্রলার। ওইখানে গান্ধীজির স্ট্যাচু আছে, এখান থেকে এত দূর থেকে দেখা যাবে না, মানে অনেক কিছু রয়েছে তো সেই জন্য দেখা যাবে না, শুধু স্ট্যাচু থাকলে দেখা যেত। এখানে বিকালের দিকে মনে হচ্ছে হালকা জমজমাট হয়, একটু দোকান টোকান রয়েছে। আমরা সকালবেলা এসছি, এখন বাজে সকাল 9:30। আমাদের সব ঘুম থেকে উঠতে ড্রেস করতে রেডি হতে আড়িমুড়ি ভাঙতে সময়টা চলে গেল। এই প্লেনটা অ্যাকচুয়ালি ল্যান্ড করবে। এই হচ্ছে প্লেন, জানি না আমার এটাতে দেখতে পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে সমুদ্রের ধার, ইষ্টি। আর এই হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার্স। এই মেম্বার্স এদিকে তাকা, কার মুখে স্মাইল আছে সমুদ্রের ধারে এসে? একমাত্র তিয়াসার মুখে স্মাইল আছে। নীল মুখ বেজার করে রেখেছে, আর ছোট মুখটা চশমা দিয়ে হাত দিয়ে ঢেকে রেখেছে। ওদের একটুও ভালো লাগছে না। খাওয়া দাওয়া সব ফিনিশ, আমাদের খাওয়া ফিনিশ, ছোটোর খাওয়া ফিনিশ।
আমরা যেদিন থেকে এসেছি এখানে এসে শুধু খেয়েই যাচ্ছি, একটাই দোকানে খাচ্ছি, দোকানটার খাবারগুলো আমাদের পছন্দ হয়ে গেছে। তারা হোটেল দুটো সেকশন, দিস হোয়াইট বিল্ডিংটাও তারা হোটেল, এদিকের এই যে ব্রাউন বিল্ডিংটা এটা হোটেল আর এটা অ্যাপার্টমেন্ট। এখানে মানে কেউ যদি 1 মাস 1.5 মাস একসাথে থাকে, পার মান্থের রেন্ট অলমোস্ট 8 to 10,000 মান্থে? হ্যাঁ, পার মান্থে, পার মান্থ আই গেস। না, পার ডে। পার ডে, পার মান্থ হলে আমরা নিয়ে নিতাম না। পার ডে Per day অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, 8,000 করে অ্যাপার্টমেন্ট। 1 মাস কেউ থাকে না এখানে, তবে থাকতেও পারে। 2টো করে বেডরুম, তারপরে বসার জায়গা, কিচেন। এই হচ্ছে রিসেপশন, আর হচ্ছে লিফট, এই হচ্ছে তিয়াশা, আর এই হচ্ছে আমি। একতলায় উঠতে হবে, সিঁড়ি দিয়ে যেতে পারি, কিন্তু না, আমরা লিফটেই যাব যতই অসুস্থ হই। সরু গলি, দুদিকে রুম। কিন্তু এইসব হোটেলগুলো কি হয়, লাক্সারিয়াস হোটেল ঠিক আছে, কিন্তু হাইজিন মেনটেন হয় কিনা সন্দেহ, যেহেতু রোদ ঢোকে না। এই হচ্ছে আমাদের ঘর, যেটা অগোছালো হয়ে আছে। হ্যাঁ, অলরেডি আমরা সব গুছিয়ে ফেলেছি। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের রাত্রিবেলায় 9টার সময় ফ্লাইট। আমরা এখান থেকে 5টায় বেরিয়ে যাব। ততক্ষণ একটু যদি নীল ছোট সব ঘুমিয়ে নিতে ভালো হতো। আমাদের এখানে লাগেজ গুছানো হয়ে গেছে, 3টে ট্রলি, আর একটা আমার পিঠের ব্যাগ আছে, সেটাও ভাবছি লাগেজেই দিয়ে দেবো, তাহলে আমাকে বইতে হবে না। এইটা আমার পিঠের ব্যাগটা, আমি একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে তারপর ভাবছি লাগেজে দিয়ে দেবো এইভাবে। এটা আমার হ্যান্ড ব্যাগ। এটা আমি রাত্রেবেলার খাবার বানিয়েছি, আমরা 4 জনে খাবো। বেশি হয়ে যাবে ভাবলাম, টেস্ট খারাপ হয়ে যাবে, এই জন্য চালটা একটু কমই নিয়েছি। ঠিকই আছে 4 জনে। এর মধ্যে অনেক রকমের সবজি আছে, উইদাউট অয়েল কুকিং। কিন্তু বাটারটা ফেলবো না বলে দিয়ে দিলাম। বাটারটা একটুখানি কিনেছিলাম আমরা এখানে আলু সেদ্ধ ভাত খাওয়ার জন্য। আদারওয়াইজ এর মধ্যে গাজর আছে, কুঁদরি আছে, আলু আছে, টমেটো আছে, কিশমিশ আলু আছে। কিশমিশ আছে। তো আমরা মোটামুটি রেডি বাড়ি যাওয়ার জন্যে। চলো আমরা এবারে বাড়ির জন্য রওনা দেওয়ার জন্য সব প্রস্তুত। এখানে সবাই রেডি। তিয়াশা এখানে রেডি হচ্ছে হালকা করে। আমরা এখন পৌঁছে গেছি চেন্নাই এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট দেরি আছে, রাত 9টার সময়, মানে 8টায় বোর্ডিং হবে। এখন বাজে 6টা, মানে 2 ঘন্টা আমাদের কাছে টাইম আছে। আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো, একটু গল্প টল্প করবো। খুব সুন্দর কারুকার্য করা এয়ারপোর্ট। আগে যখন এসেছিলাম এই কাজটা দেখিনি আমি। নিচে এসেছিল তখন, মনে তো নেই। পেছনে একদিকে নীল, একদিকে ছোট, আর এই হচ্ছে এখন কটা বাজে? 7:57 আমাকে রোগা লাগছে, যে আমি অ্যাকচুয়ালি রোগাই, কেউ বুঝতে চায় না। शुरू करने के लिए आप अपने बड़े बैग्स को ऊपर वाले আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে। प्लीज टेक योर सीट्स एंड कीप द aisle free আমরাই মনে হচ্ছে সবারই আগে আগেই উঠেছি, 8-10 জনের পরে। এখনও গোটা প্লেনটাই ফাঁকা, সবাই ভরবে, তারপর স্টার্ট হবে।